যে কোনো পাহাড়ি গ্রাম মানেই সীমাহীন সৌন্দর্যের মেলবন্ধন। কার্শিয়াংয়ের ডাউহিল এর ব্যতিক্রম নয়, কিন্তু তা সত্ত্বেও এই ডাউহিলের আরেকটি পরিচয় আছে। পশ্চিমবঙ্গের একটি অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত কার্শিয়াংয়ের এই হিল স্টেশন ডাউহিল, দার্জিলিং থেকে যার দূরত্ব মাত্র 30 কিলোমিটার। তাকদাতে হেরিটেজ বাংলো নাম্বার 15-এ এক রাত থেকে আজ আমরা চলেছি ডাউহিলের পথে। আমরা যখন ডাউহিলে পৌঁছাই তখন দিনের আলো প্রায় অনেকটাই কমে গেছে। এইখানে আমাদের রাতের ঠিকানা হলো সাইপ্রেস হোমস্টে। হোমস্টের দরজাতে পৌঁছাতেই কিশোরজি হাসি মুখে আমাদেরকে সাদর অভ্যর্থনা জানালো। রুমগুলো যথেষ্ট বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বর্ষার সময় যাওয়াতে আমাদের পার ডে পার হেড এই রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা করে থাকা খাওয়া নিয়ে। রুমের সাথে অ্যাটাচ বাথরুমে আপনারা গিজার, ওয়েস্টার্ন টয়লেট এবং ওয়াশ বেসিনের মতো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রুমে লাগেজ রেখেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি ডাউহিলের সেই বহুল চর্চিত হন্টেড স্কুল এবং হন্টেড চার্চ দেখতে। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এবং চারিদিকের রাস্তা একদম নির্ঝুম। (1879 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছর আগে। জাস্ট ইমাজিন, এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু ডাউহিল স্কুলের সামনে। আর এই স্কুল নিয়ে কিন্তু একটা রটনা আছে যে এটা কিন্তু একটা হন্টেড স্কুল। দেখি আর না দেখি আমরা নেচারকে এনজয় করছি, এই অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করছি, দারুণ লাগছে। আর এখন বর্ষাকাল যেহেতু চারিদিকে কিন্তু নিস্তব্ধ নিরিবিলি, আমরা 5-6 জনই রয়েছি আর পুরো রাস্তাটাই কিন্তু শুনশান ফাঁকা। বেশ একটা আলাদা রকম থ্রিল আসছে। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে এই স্কুলটা রয়েছে, ঠিক আছে। চারিদিকে পাখির আওয়াজ, আর আমার পেছনে দেখতে পাচ্ছ জঙ্গল, এইদিকে জঙ্গল, ইভেন এই দিকে যে রাস্তা চলে গেছে এইদিকেও কিন্তু জঙ্গল আছে। জাস্ট একটা অসাধারণ ফিল আসছে। আমি নতুন ব্লগ এখন শুরু করিনি, কিন্তু করবো খুব শীঘ্রই। আমার নাম হবে অঞ্জন দা হিল ব্লগার। স্কুলের মেন গেটে তালা মারায় আমরা ভেতরে প্রবেশের অনুমতি পাইনি, তাই বাইরে থেকে এই স্কুলটাকে দেখে আমরা চলে গেলাম চার্চের উদ্দেশ্যে। এই চার্চটাও নাকি হন্টেড। ডাউহিল হাই স্কুল দেখার পর কিছুটা আরও এগিয়ে গেলে আপনারা ডাউহিলের চার্চটা দেখতে পারবেন। সো আমরা এখন সেই দিকেই যাচ্ছি, তবে জানি না ঢুকতে পারবো কি না, কারণ এখন ভ্যাকেশান চলছে। বাইরে বললো ভ্যাকেশান যেহেতু চলছে হয়তো আমাদের বেশি ভেতরে চার্চের কাছে যেতে দেবে না। তাও যাচ্ছি আশা নিয়ে, দেখা যাক, যদি দেখতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই যে হাঁটার পথটা, এটা কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। চারিদিকে নিস্তব্ধ জঙ্গল, পাখিদের আওয়াজ, আর আমরা জনা কয়েকজন। অসাধারণ লাগছে, একদম প্রকৃতি নিরিবিলি শান্ত। রাস্তাটা একটু চড়াইয়ের দিকে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এরকম কিছু দেখতে গেলে ওইটুকুনি চড়াই, ভাঙাটা এমন কোনো ব্যাপার নয়। এখানকার জঙ্গল বেশ ঘন এবং একটা গা ছমছমে ব্যাপার সবসময় বিরাজমান। লোকমুখে শোনা যায় অনেকেই নাকি এখানে রাতের বেলায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখেছে, এই জন্য সূর্যে ডোবার পরে এখানে থাকার অনুমতি পাওয়া যায় না।
8 বছর পর। তাই চার্জ দেখে আমরা এবার ফিরছি আমাদের আজকের হোমস্টেতে। সো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঠিক বলে বোঝাতে পারবো না, আর ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারবেন সেটাও ঠিক বলতে পারছি না। আসতে হবে এই সমস্ত নিরিবিলি জায়গা এবং নৈশব্দকে উপভোগ করতে গেলে আপনাদের কিন্তু নিজেদেরকে আসতে হবে। আমি কথা বলছি কিন্তু চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, এবং যত সন্ধ্যা হচ্ছে আলো যত পড়ছে তত কিন্তু এই ঝিঝি পোকার আওয়াজ বেড়ে যাচ্ছে। আপনারা কতটা শুনতে পাচ্ছেন সেটা বলতে পারবো না, বাট আমি চেষ্টা করছি তুলে ধরার। ফেরার পথেই আমরা আবার ভিক্টোরিয়া স্কুলের সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। সত্যি কথা বলছি, রাতের ওই নিস্তব্ধতা আপনাকে ভয় পেতে বাধ্য করবে। চলে যাও, তুমি চলে যাও, তুমি শুধু থাকো তোমার মতো। মা